গরমকালে এই ছাতুর শরবত কিন্তু পেট মন শরীর সব একদম ঠান্ডা করে দিতে পারে, তাই না? তো কার কার ছাতুর শরবত ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, বিশেষ করে গরমের দিনে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। দেখো, ভালো আছি বলাটা যতটা সহজ, এই গরমে ভালো থাকাটা কিন্তু খুব একটা সহজ নয়। তো ভীষণ গরম পড়েছে এখন, তো তার জন্যই সকালবেলা আর কি অন্য কোনো কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, জাস্ট এই ছাতুর শরবত বানাচ্ছিলাম আর কি। ভাবলাম ছাতুর শরবতটা বানিয়ে ফেলি। তো এই ছাতুটা কিন্তু আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু প্যাকেট ছাতু নয়, এটা একদম মানে পিওর ছোলা দিয়ে এটা আর কি বানানো। তাই সকালবেলা একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এই ছাতুটা ব্রেকফাস্টের জন্য আমি তৈরি করছিলাম। তো আমি, আমার ভাই আর আমার বাবা এটা খেয়েছিলাম। বাড়িতে যদিও আর সেরকম কেউ ছিল না, আমার হাজব্যান্ড ছিল, কিন্তু সকালবেলা এই টাইপের খুব একটা পছন্দ করে না, এই টাইপের কিছু খেতে, ছাতুটা খুব একটা পছন্দ করে না আর কি। ও বিশেষত ভাতটাই খায়, যদি একটু লেট ঘুম থেকে ওঠে তাই ভাতটাই খেয়ে নেয়। তো যাই হোক, ভেবেছিলাম পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না আর কি, লেবুর রস দিয়ে করবো। আর এর সাথে একদম মানে একদম 1 পিঞ্চ মতো আমি জিরের গুঁড়ো অ্যাড করেছি, একদম সামান্য পরিমাণে। আর আমার বাবা বললো যে পেঁয়াজটা একবার দিয়ে দেখ, খেতে বেশ ভালোই লাগে। তো বাবার কথা শুনে দিয়ে দিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। তো যাই হোক, তোমাদের এই গরমের সিজনে কার কার ছাতুর শরবত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো যেমন বলা তেমন কাজ, আমি আমার বাবাকে ফার্স্টে দিয়ে দিলাম ছাতুটা খেতে। আর তারপরে আমার হাজব্যান্ড ঘুম থেকে তখন উঠেছে সবে, তাই ওকেও চাটা দিয়ে দিলাম। আর আমি আর আমার ভাই খেতে বাকি ছিলাম, তাই জন্য আমরা দুজনে ছাতুটা নিয়ে বসে গেছিলাম। আর সকালবেলা এই ছাতুটা কিন্তু আমার মনে হয় সবার বেশ ভালো লাগে, অনেকেরই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো খেতে খেতে সবার সাথে একটু গল্প করছিলাম আর কি। আর শ্বশুরবাড়ি থেকে বাবা মায়ের কাছে বেড়াতে গেলে মনে হয় কি দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আর শ্বশুরবাড়িতে থাকলে দিনগুলো কিন্তু একদম কাটতে চায় না। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মেয়েদের সেখানেই থাকতে হয় আর কি, নিজেদের বাড়ি সেটাই, কিন্তু তাও কেন মনে হয় যে একদম সময়টা যেন কাটতেই চাইছিলাম। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম দেখো নিম পাতাগুলোকে ভাজতে। হ্যাঁ, এগুলো আমি ভাজবো, আর এগুলো আমার হাজব্যান্ডের জন্য ভাজবো, ও আর কি খেয়ে বেরোবে। দেখো এখানে খেয়ে দে আর কি ওর কাজে বেরিয়ে গেছে। আর হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা দিনের অনেক অনেক ভালোবাসা। তো মিশো থেকে আমার আমার একটা পার্সেল আসার কথা আছে। একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, তো আমি এখন বলবো না আমি কি অর্ডার করেছি, তোমাদের সেটা দেখাবো। পার্সেলটা আসতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে। তার আগে আমি স্নানে যাব, এরপরে পার্সেলটা রিসিভ করব। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি পার্সেল এসেছিলো। আমার খুব দরকারি একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। সকালবেলা উঠেই যখন দেখলাম ফোনে মিশো থেকে একটা মেসেজ এসছে, আমি তো ভীষণ খুশি হচ্ছে। মিশো কিন্তু এই কয়েকটা দিন ধরে পার্সেলগুলো দিতে একটু লেট করছে, তো যাই হোক আমি ম্যানেজ করে নিয়েছিলাম। তো পার্সেলটা আমি হাতে পেয়ে তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর আর চাইছিলাম যে কখন এটাকে আমি মানে খুলে দেখবো যে এটা কেমন এসছে। তো জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো দেখো এটা খোলার পর ঠিক কেমন আসে, তারপর তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করব। তো এটা কিন্তু ছিল একটা ট্রাইপড কাম স্ট্যান্ড, মানে আর কি ভিডিও ফটো তোলার জন্য আমার মনে হয় এটা ভীষণ ভালো। এখানে দেখো একটা লাইট আছে, মানে একটা হোয়াইট কালার একটা লাইট আছে, যেটা ভীষণ ভালো পাওয়ার আছে। এটা ডাবল ট্যাপ করলে কিন্তু পাওয়ারটা বেড়ে যায়। ফার্স্ট ট্যাপে লাইট জ্বলে, আর সেকেন্ড ট্যাপে কিন্তু এটার পাওয়ারটা বেড়ে যায়। দেখো লাইটের পাওয়ারটা জাস্ট দেখো তোমরা। হ্যাঁ, অন্ধকারে জ্বালালে আরও বেশি ভালো হয়ে যায় জানি। আর এখানে ব্লুটুথ সিস্টেমও আছে, যেটা থেকে তুমি ফোনে টাচ না করেই এটার সাথে মানে ফোন থেকে ছবি তোলা যায় আর কি। কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে নিচের যে সিস্টেমটা দেখছো, এটা খুলে কিন্তু ফোনটাকে টোটালি দাঁড় করানো যায়। যারা আর কি আমার মতো নিউ ইউটিউব চ্যানেল স্টার্ট করেছো, তারা কিন্তু একবার এটা মানে এটাকে ইউজ করে দেখতে পারো। আমি এখনও ইউজ করিনি, কিন্তু আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। মেটেরিয়ালটা বেশ ভালো আর কি, বেশ শক্তপোক্তই আছে। আর এই যে লাইটটা এখানে আছে না, এই লাইটের পাওয়ারটা কিন্তু বেশ ভালো। আর এখানে সুইচও আছে, তোমাদের যেমনটা দেখালাম এখানে সুইচ আছে, এটার সাথে চার্জারও আছে দেওয়া। আমার বেশ ভালো লাগলো। আর আজ পর্যন্ত আমি মিশো থেকে যেগুলো অর্ডার করেছি, যা যা নিয়েছি আর কি, ড্রেস হোক কিংবা এই টাইপের কিছু, অথবা ইয়াররিং, অথবা নেকলেস,
অথবা জুতো, ব্যাগ, আমার কিন্তু সব কিছু ভীষণ ভালো এসেছে। তোমাদের সাথে একদিন আমি অবশ্যই শেয়ার করব আমি মিশো থেকে কী কী শপিং করেছি। তোমরা যদি দেখতে চাও সেই ভিডিও আমি অবশ্যই শেয়ার করব সবটা। তো আমার বেশ এটা ভালো লেগেছে। তো তোমাদের যদি কারোটা দরকার হয় বা কেউ যদি লিঙ্ক চাও, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বেশ ভালো লেগেছে আমার এটা। কেউ বলতে পারবে এটা কিসের পেস্ট? না না, বলতে পারবে না জানি, কারণ এরকম অনেক টাইপেরই অনেক কিছু দেখতে হয়। তো আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে ওই ঘ্যাটকল পাতা বলে না, সেটার পেস্ট আর কি। ওটা আমি এই টাইপের বাটাগুলো খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। যতই গরম হোক যাই হোক, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য এটাকে আর কি ভালো করে কেটে ধুয়ে রসুন দিয়ে নারকেল দিয়ে আর কি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ভালো করে এটাকে ভেজে দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে। তোমরা যারা ট্রাই করো না, একবার ট্রাই করে দেখতে পারো। তারপর সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম আর কি একটা কানের আনতে, যেটা তোমাদের দেখালাম। তো সেটা নিলাম, আর তার সাথে একটু আচারও কিনেছিলাম আর কি। মেলা থেকে আর কি আচারটা এবছর কেনা হয়নি, আমি প্রতিবারই কিনি। আর ভেবেছিলাম একটা সফট টয়, মেলা থেকে আমার ছেলের জন্য একটা ছোট হাতি কিনেছিলাম। তো অন্যান্য দিন কেনা হয়নি আর কি, ভিড় ছিল ভীষণ, যাই হোক। তো একটা হাতি কিনে নিয়েছিলাম। তো এটা কিনে বাড়ি চলে এসেছিলাম। আর এটা যেটা দেখছো, এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। আমার মা আর বাবা একটা জায়গায় গেছে, বেশ খানিকটা দূরেই গেছে আর কি, মানে মোটামুটি কলকাতার মধ্যেই। তো যাই হোক, একটা দরকারি কাজে গেছে। তো আমি মাকে একটু রেডি করে দিয়েছিলাম আর কি, আর আমার মা বাবা দুজনেই রেডি হয়ে গেছে। তো আমি, আমার ভাই আর আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছি। আমার মা না কোথাও গেলে সচরাচর আমার ওপর, আমি যদি এখানে থাকি কোথাও যদি যেতে হয়, আমার মা কখনো আমার ওপর কোনো দায়িত্ব চাপিয়ে দিয়ে, আমরা চান করবো, আমরা চান করবো। টাটা দেখা তুমি, টাটা। হ্যাঁ, আমরা চান করবো। ইয়ে তুমি দাও আমাকে। আর গরমে কিন্তু সুস্থ থাকার জন্য ভীষণ ভীষণ পরিমাণে জল খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কাল সানডে, আর সানডের পর দিন মানে সোমবারে নতুন ব্লগ আসছে। আর গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। এখন টাটা।